ঠিক আছে ঠিক আছে। আঞ্জুমানে শানে সাহাবা সম্মেলনের অন্যতম আকর্ষণ হযরতুল আল্লাহ ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব দামাত বরকাতুহু। আমি হযরতকে ওনার সারগর্ভ আলোচনা পেশ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। শানে সাহাবা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের মুবারক মাহফিলের মোহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আজকের এই শানে সাহাবা দুদিন ব্যাপী শানে সাহাবা সম্মেলনের দ্বিতীয় দিবসের এই অধিবেশনে যারা হাজির আছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিল থেকে মুস্তাফিদ হওয়ার তৌফিক দান করুন, আমিন। শানে সাহাবা ফতেহাবাদ আঞ্জুমানের শানে সাহাবা কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন, এই বিষয়ের উপর আলোচনা করার জন্য ওনারা অনুরোধ করেছেন। সেটা হচ্ছে দর্শন বলাৎকার, কারণ কি, কিভাবে বন্ধ করা যায়। এটা এই মুহূর্তে বড় সমস্যা। করোনা ভাইরাস যেমন এই মুহূর্তে ভাইটাল ইস্যু, আমাদের প্রত্যেকের পকেটের ভিতরে মাস্ক, পকেটের ভিতরে স্যানিটাইজার এবং দোয়া দরুদ পড়তেছি সব সময়। বিপদ আসছে, এরকম আরেকটা বিপদ আসছে আমাদের দেশে, লুচ্চামি, লুচ্চামি, সান্ডামি, মহামারী আকার ধারণ করছে। দর্শন, জোর করি যদি কোনো ছেলে কোনো মেয়েকে স্কুলে যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময়, নাইয়ে যাওয়ার সময় জোর করি জঙ্গলের ভিতরে ঢুকে ফেলে, জুলুম করে, তার নাম দর্শন। এটা ইংরেজিতে বলা হয় রেপ, র্যাপ, RAPE, জানা। দুজনে রাজি রকমত করলেও জানা, দুজনে যদি রাজি রকমত করে কারো আপত্তি নাই, এটাও জানা। এগুলো ইংরেজি ভাষায় সুন্দর ব্যাখ্যা আছে। জোর করে করলে এটা ইংরেজিতে বলা হয় রেপ, যে করে তাকে বলা হয় রেপিস্ট। বিয়ে হয় না এরকম ছেলে মেয়ে যদি একে অপরের সাথে সম্পর্কে মিলিত হয়, তার নাম ফরনিকেশন। আল ফাইল ওয়াল মাফউল বিহি, দুজন, আল ফাইল ওয়াল মাফউল বিহি, দুজনকে বলা হয় ফরনিকেটর। বিবাহিত পুরুষ বিবাহিত মেয়ের ভিতরে সম্পর্ক, ইংরেজিতে বলা হয় অ্যাডাল্টারি, দুজনকে বলা হয় অ্যাডাল্টারার। পুরুষে পুরুষে জানা, ইংরেজিতে কাজটাকে বলে হোমোসেক্সুয়াল, হোমোসেক্সুয়ালিটি, দুজনকে বলে হোমোসেক্সুয়ালস। মেয়েতে মেয়েতে জানা, এগুলো আছে, দেশে বিদেশে আছে। এগুলোকে বলা হয় লেসবিয়ানিজম, দুজনকে বলা হয় লেসবিয়ানস। হারাম, হারাম। আল্লাহর গজব আসতে বেশি দিন বাকি নেই। গজব তো আসি গেছে। গজবের নাম করোনা ভাইরাস, গজবের নাম এইডস, কোনো চিকিৎসা নাই। জানুয়ারি মাসে টিকা আসবে বলতেছে, টিকা। গোটা পৃথিবী অচল, প্রতি 7 সেকেন্ডে একজন করে মানুষ মারা যায়, প্রতি 7 সেকেন্ডে। কোনো ওষুধ নাই, পৃথিবী অচল। হাদিস শরীফে আছে, যে দেশে জুলুম, যে দেশে নাফরমানি, যে সমস্ত দেশে অবাধ যৌনাচার, কুত্তা কুত্তির মতো অবস্থা, যে দেশে আল্লাহ তাআলা গায়েবী আযাব দিয়ে শাস্তি দেন।
গোটা পৃথিবী এই নাফরমানি। আরব দেশ, বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, কোরিয়া, সব জায়গায়। আমি 2017, 2018, 2019 বহু দেশে গেছি। চীনে গেছি, থাইল্যান্ড গেছি, মালয়েশিয়া গেছি, ইন্দোনেশিয়া গেছি। সব জায়গায় যৌন খেলা। বাংলাদেশেও মোবাইলে টিপ দিলে চট্টগ্রামে যৌনকর্মী, এগুলো সুন্দর নাম হচ্ছে যৌনকর্মী। আমাদের বাসার নাম হচ্ছে মাগি। সাটগাঁয়ে ভাষায় বলা হয় মাগি, শুদ্ধ বাংলা বলো যৌনকর্মী। ইংরেজি যারা পড়ছি আমরা বড় বড় ডিগ্রিধারী, আমরা বলি সেক্স ওয়ার্কার। বেশ্যাবৃত্তি সারা পৃথিবী। মোবাইলে টিপ দিলে চট্টগ্রামে কোথায় পাওয়া যায়, রেট কত, ঘন্টা হিসাবে কত, সারা রাত কত। আল্লাহর গজব এমনি আসে নাই, নাফরমানির কারণে। আল্লাহর ডর আমাদের কলিজার ভিতরে নাই, তাকওয়া নাই, খশিয়াত ইলাহি নাই, এই কারণে গজব আসছে। এই যে দাড়ি রাখছি, টুপি মাথায় দিছি, জুব্বা গায়ে দিছি, মানুষ আমাদেরকে বলে বুজুর্গ। পানি পড়া নেই, ফু ফু ফু, ভিতরে ঠিক করতে পারি না। সালেহীনদের পোশাক নিছি, ভিতরে সালেহীনদের মতো জমির ঠিক করতে পারি নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জগতের বড় ফকিহ, তিনি বড় শায়ের ও কবিও। দিওয়ান ও শাফি ওনার একটা কিতাব আছে, ও কিতাবে লিখতেছেন যে দিয়ানতুনা আত-তাসান্নু ওয়াত-তারাই, আমাদের দিনদারি পরহেজগারি মানুষকে দেখানোর জন্য, বানাবট হ্যাঁ, অরিজিনাল নয়, বেজাল। আমাদের দিনদারি बेजाल, तसन्नु व तराई रियाकारी है, दूसरों को दिखाने के लिए है। नाहनु बिही नुखादी व मान याराना, আমাদের যারা দেখে আমরা তাদেরকে ধোঁকা দিই। মানুষ মনে করে যে বুজুর্গ মানুষ, মানুষ মনে করে যে ডিসি সাহেব, মানুষ মনে করে যে অমুক সাহেব তমুক সাহেব, ভিতরে লুচ্চা। নাহনু বিহি নুখাদি ও মান ইয়ারানা, আমরা আমাদের যারা দেখে আমরা তাদের ধোঁকা দিই। লাইসা ইয়াকুলু যিবুল হামা যিবিন, এক বাঘ আরেক বাঘের গোশত হয় না, কোনদিন বাঘ বাঘের গোশত হয় না। লাইসা ইয়াকুলু যিবুল হামা যিবিন ওয়া ইয়াকুলু বাদুনা বাযান আয়ানা, আর আমরা মানুষরা একে অপরের গোশত খাই। কানাডা, এটা দেশের নাম কানাডা। আল্লাহ তাআলা ছেলে যখন বড় হয়, মেয়ে যখন বড় হয়, বালেক হয়, স্বপ্নদোষ হয়, শরীরে যখন বসন্ত আসে, স্বাভাবিকভাবে ছেলের জন্য বউ লাগে, মেয়ের জন্য জামাই লাগে। এই জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন আন-নিকাহ। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিয়ে করো, পছন্দ করে বিয়ে করো। কোরআন শরীফের অর্ডার, এই কোরআন শরীফ ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, বিয়ে করে ফেলো, তাড়াতাড়ি বিয়ে করো, হায়াত কম, হায়াত কম, বিয়ে করে ফেলো। আমরা বিয়ে করতে দেরি করি। অনেকে আবার বিয়ে করার পরও শয়তানি কমে না, শয়তানি কমে না। আল্লাহর গজব, খোদার শাস্তি আসবেই আসবে, আসি গেছে শাস্তি। বিয়ে করে ফেলো। ফাইনু আগযু মিনাল বাসার ওয়া আহসানু মিনাল ফারাজ, বিয়ে করে ফেললে শরীর ঠান্ডা হয়ে যাবে, চোখ নিচ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ইল্লাম ইস্তাতি ইয়া মাশার শাবাব, ও যুবক ভাইরা বিয়ে করো, ফালইয়াতাযাওয়াজ, বিয়ে করো, মাথা নিচু হয়ে যাবে, শরমগা হেফাজত হয়ে যাবে। যদি বিয়ে করতে না পারো, ঘর নাই, বন্ধুটিয়া বিয়ে হয় নাই, টাকা পয়সা নাই, বউরা খাওয়ানোর মতো অর্থ নাই, ফালাইকুম বিসসাওম, রোজা থাকো।
ফাইন্নাহুল ফেজা, রসুলের হাদিস। আমরা এই তালে নাই ভালোবাসা, মোহাম্মত প্রতিটি জনের সাথে একটা 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 আছে। একটা কানাডা একটা দেশ আছে, কানাডা। কানাডার সমুদ্রের কিনারে, সৈকতে, সি শোরে নানা ধরনের পাখি আসে, সরে মাছ ধরে, মাছ খায়। এক প্রকার হাঁস আছে, হাঁস নাম আলবাট্রোস। আলবাট্রোস, আলবাট্রোস হাঁস, নারী পুরুষ হাঁস, হাসি, পুরুষ হাঁস, মেয়ে হাঁস। একসময় তাদের দুজনের ভিতরে জোর লাগে, জোড়া। তারা যতদিন বাঁচি থাকে, পুরুষ হাঁস, মেয়ে হাঁস, হাসি, হাঁস, যতদিন বাঁচি থাকে জামাই বউ, কোনোদিন অন্য হাঁসের সাথে যৌন কর্ম করে না। একটা হাঁস, কোন হাঁস অথবা হাসি যদি মারা যায়, হাঁস যদি মারা যায়, হাসি হয়ে যাবে বিধবা। আর যদি হাসি মারা যায়, হাঁস হয়ে যাবে বিপত্নিক। বিপত্নিক মানে যার পত্নী নাই, যার হাসি নাই, বউ নাই, বিপত্নিক। এই দুই হাঁস কোনোদিন আর অন্য কারোর সাথে জোড়া নেয় না, অন্য কারো পিঠে উঠে না, পিঠে উঠে না। আল্লাহর একটা প্রাণী পর্যন্ত খোদার নিয়ম মানি চলে, আর আমরা মানুষ আশরাফুল মখলুকাত আল্লাহর নিয়ম মানি চলি না। আবাসা খাই, আবাসা যা ফাই খাইতে চাই, যারে রুর বেয়ারাম, কলিজার বেয়ারাম, কুত্তা। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি কুত্তার মতো হইতে পারতাম, আমার মর্যাদা অনেক বাড়ি যেত। ইমাম হাসান বসরি সৈয়দুত তাবিঈন, যারা সাহাবা দেখেছেন। ইমাম হাসান বসরি বলেন, কুত্তা মালিকের দুয়ারে থাকে। কুত্তা মালিকে যদি মারে, গদামি মারে, গেউ গেউ করে কিছু দূর যায়, কিছুক্ষণ পরও আবার ওই দুয়ারে আসে। মালিক যদি ঘোড়ার পিঠে, সাইকেলের পিঠে করে কোথাও যায়, কুত্তা মালিকের পিছনে পিছনে যায়। কুত্তার নিজস্ব কোনো ঘর নাই, মালিকের উঠানে এসে থাকে। কুত্তা পেট ভরে খায় না, কুত্তার পেট খালি, কিছু খায়। কুত্তার পেটের ভিতরে লাগবে 2 কেজি, 3 কেজি, পায় আধা কেজি। সারা জীবন কুত্তা কম খেয়ে থাকে, কম খরদন। কুত্তা রাতে ঘুমায় না, জিমায়। হাসান বসরি, কুত্তা রাতে জিমায়, ঘুমায় না। কুত্তা আরেক কুত্তার পিঠে উঠে না। আমরা এখানে যারা আছে, আমরা হামজিনিস, সেম সেক্স, আমাদের প্রত্যেকের সরলতা একরকম। এগুলোকে আরবিতে বলে হামজিন্স, ফার্সিতে বলে হামজিন্স। কিন্তু আমাদের ঘরে যে বউ আছে, এটা অপোজিট সেক্স, অপোজিট সেক্স। কুত্তা 12 মাস আসলে কুত্তি খুঁজে, জোড়া লাগে যায়, লক্ষ্মী থাকে। অন্য কোনো মাসে তারা এগুলো করে না। কোনোদিন কুত্তা আরেক কুত্তার পিঠে উঠছে নজির নেই, নজির নেই। আলবাট্রোস যেমন নিজের বউ ছাড়া, নিজের স্বামী ছাড়া অন্য কারো বুকে ঢুকে না, পিঠে উঠে না, কুত্তাও তাই। শুয়োর নিকৃষ্ট প্রাণী, শুয়োর হারাম, শুয়োরের গায়ে কাদা। কথা আছে না, শুকুরের সাথে ডাকাডাকি করবে না, শুকুরের হারাবার কিছু নাই, তোমার গায়ে ময়লা লাগবে শুকুরের সাথে যদি ডলাডলি করো। এই শুয়োর পর্যন্ত আরেক শুয়োরের পিঠে উঠে না। আমরা যারা মানুষ, মানব জাতি, আশরাফুল মখলুকাত, আমরা পুরুষ পুরুষের পিঠে উঠি। খোদার গজব এমনি আসে নাই, ভালো হয়ে যেতে হবে, ভালো। সম্মানিত হাজারিন, প্রথম
কলিজার ভিতরে আল্লাহর ডর নাই। হুজুর হতে পারি, মজুর হতে পারি, মাস্টার হতে পারি, প্রফেসর হতে পারি, ডর ঢুকে নাই। সরকারি অফিসার হতে পারি, আল্লাহর ডর পয়দা হয় নাই। আল্লাহর ডর কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভীর খলিফা সৈয়দ সুলাইমান নদভী रहमतुल्लाह अलैह सीरतुन नबी किताबे লিখেছেন, দিল কি এক कैफियत के नाम है तकवा। অন্তরের একটা অবস্থার নাম আল্লাহর ডর। আল্লাহ আমারে দেখছেন, আমি আল্লাহরে দেখছি। আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন। 24 ঘন্টা আমারে দেখেন, এখনো আল্লাহ আমারে দেখছেন। আমার হার আন হার লামহা আল্লাহর সামনে। অথবা আমি গুনাহ করব কি করি? আমি মেয়ে লোকের হাত ধরবো কি করি? আমি আমার বন্ধুলে বেড়াতে যাবো কি করি? He is watching me. He has been watching us. এই আল্লাহর ডর পয়দা হয় নাই। এই জন্য দিল ঠিক করতে হবে। দিল, অন্তর ঠিক করতে হবে। অন্তর ঠিক করার জন্য আলেম, ওলামা, বুজুর্গানে দ্বীন এই সমস্ত মানুষের সাথে উঠা বসা করতে হবে, জোতা সিধা করে দিতে হবে। আমি প্রতি বছর, এবছর যেতে পারে না করোনার কারণে, মালয়েশিয়া যাই। মানুষ আমাকে 4-5টা টিকিট দিই। আমি 17 তারিখ বরিশাল যাব, এ মাসের 17, 4টা টিকিট দিছি। কালকেও তো আমি আসছি, খুলনা ঢাকা হয়ে চট্টগ্রাম আসছি। মানুষ আমাদের টিকিট দিয়ে নিয়ে যায়। আমি নিজের টিকিট খরচ করি, আল্লাহর ওলির দরবারে যাই আমার আগুন থেকে বাঁচানোর জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মওতের সময় হাসরের মাঠে আমারে শর্মিন্দা করে দিও না, লজ্জিত করে দিও না। মানুষের সামনে আমার নেকাব, আমার যে পর্দা, আমার যে সতর, এটা খুলে ফেলে দিও না। হযরত পীর সুলফিকার নকশবন্দি মুজাদ্দিদি বারাকাতি, ওনার দরবারে যাই। উনি 3 দিনের জন্য আসেন। কয়েকদিনের জন্য আমরা 3 দিনের জন্য মালয়েশিয়ার হুলুলঙ্গাতে যাই, ওখানে কাঁদি, ওনার দরবারে থাকি, মাটিতে পড়ে থাকি। তারা যদিও আমাদের জন্য এসি রুম টুমের ব্যবস্থা করছে, কিছু খাস মানুষের জন্য এসি রুমের ব্যবস্থা আছে, আমরা ওখানে পড়ে থাকি। দিল ঠিক করতে হবে। দিল, এই দিল ঠিক হবে আহলে দিল, বুজুর্গানে দ্বীন, যারা শেষ রাতে কাঁদে, যাদের সুরত শেকল সুন্নতের পায়রবি, যাদের কথা এবং কাজের মিল, যাদের লেনদেন পরিষ্কার, এই সমস্ত মানুষের যথাসিধা করতে হবে, উঠা বসা করতে হবে। দিলের ভিতরে আল্লাহর ডর যদি পয়দা হয়, জেনা, বদমাশি, বলাৎকার বন্ধ হয়ে যাবে। মাথা নিচু করে ফেলতে হবে। জেনা বদমাশি যদি বন্ধ করতে চায়, মাথা নিচু করতে হবে। সুন্দরী মেয়ে রাস্তায় চাইব না। ইসরিফ বসারাক, আল্লাহ রাসূল বলেন চোখ ফিরে ফেলো, ইসরিফ বসারাক, চাইব না। সুন্দর বালক, দাড়ি নাই, গোপ নাই, এখনো গজায় নাই, এদের সাথে কোনো মহব্বত নাই। এদের লই পতঙ্গ বেড়াতে যাওয়া, সাত দোকানে গোস্ত পরাটা খাওয়া হারাম, হারাম। 2 পুরুষ এক বিছানায় থাকা হারাম। ইলা জানে বিল ফরশ, বিছান বড়, কম্বল 2টা, মাঝখানে মাইক আছে, সোফা আছে, চেয়ার আছে, এরকম এক বিছানা হলে কোনো আপত্তি নেই। এগুলো না মানলে আল্লাহর গজব আসবে। দেশে নাইনসাফি, কবিরা গুনাহ বৃদ্ধি পাবে, কবিরা গুনাহ বৃদ্ধি পাবে দেশে। সম্মানিত হাজরিন, দিলের ভিতরে আল্লাহর ডর, এটাই একমাত্র চাবিকাঠি। দিলের ভিতরে আল্লাহর ডর, মাথা নিচু করে ফেলতে হবে। নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে যতটুকু সম্ভব। কঠিন আইন থাকতে হবে, আইনের প্রয়োগ থাকতে হবে, তাহলে যারা বদমাশি বন্ধ হবে। যে সমস্ত মাদ্রাসা, স্কুলে, হোস্টেল আছে, ছাত্রাবাস, দারুত তলবা, দারুল ইকামা আছে, ওখানে সিসি ক্যামেরা লাগাতে হবে। ডিম লাইট দিই, হালকা লাইট দিই রাতের বেলা, যাতে লাইটের কারণে ঘুমের ব্যাঘাত না হয়, এটা দিই
হাই পাওয়ার হাই রেজলিউশনের সিসিটিভি লাগিয়ে দিতে হবে। গোটা রাতে ওখানে কি হয় প্রিন্সিপালের কাছে মোহতমিমের কাছে জমা থাকবে। এই ব্যবস্থা এখন নেওয়া দরকার, না হলে আল্লাহর গজব থেকে আমরা বাঁচতে পারবো না। আমি বহু মাদ্রাসায় দেখছি, বহু মাদ্রাসায়। আমি লক্ষ্মীপুর গেলে একটা মাদ্রাসা 5 তলা বিল্ডিং, একই মাদ্রাসা হেফজখানা, ওখানে একটু চা খাই, কফি খাই, কাহওয়া খাই, পুরো 5 তলা নেটওয়ার্কের আন্ডারে কোন কামরায় কোন ছেলে লেখাপড়া করে, কোন ছেলে করে না, কোন হুজুর ছাত্র যিনি লেখাপড়া করাচ্ছে নাকি উনি ঘুমাচ্ছেন, সব ক্যামেরার সামনে সারা রাত। তাহলে টোটাল রুমের চিত্র যদি কম্পিউটারের ভিতরে থাকে, আপনি ঘুম গেলে ওটা জমা থাকবে, আপনি সকালে উঠে দেখতে পারবেন। তাহলে অন্তত পক্ষে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এবং আইন আছে আমাদের দেশে, আইনের পরিবর্তন করতে হবে। 1865-62 সনের আইন দিয়ে 2020 সাল চলবে না। ল মাস্ট বি অ্যামেন্ডেড ইন অ্যাকর্ডেন্স উইথ দি প্রেজেন্ট কনটেক্সট। বদলাতে হবে আইন। 1863 সনের আইন দিয়ে চলবে না। একটা ছেলে, আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের 2জন ছাত্র যদি, একজন ছাত্র একজন ছাত্রী, 2জন ছাত্র যদি কক্সবাজার বেড়াতে যায়, তারা যদি এক রুমে থাকে, কোনো আইন নাই, আপনি তাকে চ্যালেঞ্জ করবেন, তোমরা কেন, তোমরা তো জামাই বউ নয়, কথার কথা, তোমরা তো জামাই বউ নয়, তো এখানে এক রুমে এসে জামাই বউয়ের মতো এক রুমে কেন থাকছো? এটা তো অনৈতিক, আনএথিক্যাল, এটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি। কিন্তু আইন নেই, দেশে আইন নেই। এই জন্য আমি দাবি করছি, কোনো হোটেলে যদি, কোনো রেস্তোরাঁ, কোনো টুরিস্ট স্পটে, সাজেক, বান্দরবন, কক্সবাজার, পতেঙ্গা, কুয়াকাটা, বিছানাকান্দি, এই সমস্ত টুরিস্ট স্পটে যারা যায়, হোটেলকে বাধ্য করতে হবে যে আপনার আইডি কার্ড দেখান, পাসপোর্ট দেখান। পাসপোর্টের ভিতরে বউর নাম আছে, জামাইয়ের পাসপোর্টের ভিতরে বউর নাম আছে, বউর পাসপোর্টের ভিতরে জামাইয়ের নাম আছে। পাসপোর্ট ইজ এনাফ, এবং আইডি কার্ড দেখাতে হবে। আমি বলা গেছি, এক দিনদার মানুষ, এক হোটেলের মালিক আমারে বললো যে হুজুর, হোটেলে 2 নম্বরই হয়, এবং 2 নম্বরই যারা করে তারা বেশি পয়সার মালিক। আমি দিনদার মানুষ, আমি ম্যানেজারকে বলে দিছি, ছেলে এবং মেয়ে যদি আসে আইডি কার্ড দেখাতে হবে, পাসপোর্ট, আর না হলে বিয়ের কাবিন নামা থাকতে পারবে। এখানে আসি জানা করবে, আমি গুনার বাগি হবে, টাকা আমি নেব না। তো দিনদার মানুষ দুনিয়াতে আছে। আইন করতে হবে, নতুন আইন। স্বামী স্ত্রী ছাড়া এক ছেলে এক মেয়ে যদি হোটেলের রুমে থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে। এবং কেউ যদি একটা হোটেলের ভিতরে জামাই বউয়ের মতো করে থাকে, গ্রেফতার করার কোনো আইন নাই, আইন নাই। মাঝে মধ্যে গ্রেফতার করে, এটা আরেকটা আইনে করে, এটা হয়তো পাবলিক নিউসেন্স। আইনের একটা ভাষা আছে, পাবলিক নিউসেন্স। এখানে যদি এক কামরাতে 2 জন, এক কামরাতে 2 জন, ওই কামরাতে 2 জন, 14 জোড়া যদি 7 কামরায় থাকে, 14 জোড়া। এখানকার উঠতি বয়সের ছেলেমেয়েরা বলো চলো না আমরাও ওখানে উঠি, আরেকজন লোক উঠে ফুর্তি করি। তো সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, এই কারণে গ্রেফতার করে। আর না হলে কেউ যদি চ্যালেঞ্জ করে যে আপনি আমার কিভাবে অ্যারেস্ট করবেন, আমার বন্ধু নেই, আমার বান্ধবী নিয়ে আমি বেড়াতে এসেছি, আপনি আমার আইন দেখান, কি পারবে না, আইন নেই। আমি দাবি করি আমাদের এই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, দর্শন বেড়ে যাচ্ছে, বলাৎকার বেড়ে যাচ্ছে। এইরকম শরীয়ী আইন চালু করতে হবে। 3 নম্বর, শাস্তি। আগে ছেলে এবং মেয়ে যদি রাজি রব্বতে জামাই বউর মতো মেলামেশা করে, কোনো আইন নাই শাস্তি দেওয়ার, কোনো আইন নাই। আইন আছে কোথায়? জোর করি করলে।
জোর করে এক ছেলে আরেক ছেলের সাথে বদমাশি করবে, আইন নেই, ধরার জন্য আইন নেই। হ্যাঁ, জোর করলে মা বাবা যদি মামলা করে দেয়, আমার ছেলেকে আপনার প্রতিষ্ঠান স্কুলে দিছি, মাদ্রাসায় দিছি, ওখানে আমার ছেলের উপর জুলুম হয়েছে, তখন পুলিশে দৌড়াদৌড়ি করে আপনারা গ্রেপ্তার করে। কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি হয় আইন নেই, আমি তো দাবি করি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে হলেও আইনের আওতায় এনে তাকে শাস্তি দিতে হবে, কারণ এটা অপরাধ, ইট ইজ এ ক্রাইম, কবিরা গুনাহ। আমাদের দেশে আইন আছে, কোন ছেলে যদি কোনো মেয়েকে জোর করি জুলুম করে এবং মেয়েটাকে যদি মারি ফেলে তাহলে মৃত্যুদণ্ড, অথবা গ্যাং রেপ, ৬০ জনে মিলে একটা মেয়েকে জোর করি রিক্সা থেকে নামায় কোনো ফ্ল্যাটে তুলে দিল, কোনো জঙ্গল পাহাড়ের ভিতরে ঢুকে ফেললো, গ্যাং রেপের কারণে ওই ৬০ জন যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের ফাঁসি হবে। কিন্তু একটা ছেলে একটা মেয়েকে যদি জোর করে জুলুম করে চলে যায়, মেয়েটা মারা না যায়, এটা ছিল এর জন্য ছিল যাবজ্জীবন। এখন নতুন আইন হয়েছে, এটাও মৃত্যুদণ্ড। তো কঠিন আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। আমি দাবি করি এখানে যদি শরিয়া আইন, শরীয়তের আইন, কোরআনের আইন যদি চালু করতে পারতাম, আগামীকাল সকালবেলা বাংলাদেশে দর্শন বন্ধ হয়ে যেত। সেটা কি? প্রকাশ্যে মিয়াতু জল্লা, ১০০টা বেত্রাঘাত, বিয়ে হয় নাই এরকম ছেলে মেয়ের ভিতরে যদি কোনো অপরাধ হয় ১০০টা দৌড়া মারো। আর বিবাহিতা মেয়ে, বিবাহিত পুরুষ গুন্ডামি করে পরের বউ জামাই দুবাই পরকীয়া প্রেম করি কবিরা গুনাহ করে, তাহলে বুক পর্যন্ত গাড়ি পাথর দিয়ে মেরে ফেলো, এইরকম, অথবা ফাঁসিতে লটকাও। এভাবে চট্টগ্রামের লালদিঘির ময়দানে, খুলনার হাদিস পার্কে, রাজশাহী হাই মাদ্রাসার সামনে ২-৪টা ফাঁসি হলে আপনি একটা মেয়ে রাস্তা দিয়ে যদি হাটাজারি থেকে হাঁটে চিটাং শহরে যায়, কেউ জিজ্ঞাসা করবে না কোথায় যাও, কোথায় যাও, একথা জিজ্ঞাসা করবে না। এরকম জমানা গেছে, হযরত ওমরের জমানা গেছে, মদিনার রাস্তায় মেয়েরা গভীর রাত্রে হাঁটি গেছে, কেউ জিজ্ঞাসা করে নাই, জানে যে ধরা পড়লে তার বিচার, কঠিন বিচার হবে। এই জন্য আইন, আলহামদুলিল্লাহ আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ থাকা দরকার। আমাদের দেশে আইনের প্রয়োগ নাই। আর না হলে প্রতিদিন দর্শন, জুলুম, নারী জাতির প্রতি জুলুম, সহিংসতা কেন হয়? তারা কি জানে না? আইন আছে, আইনের প্রয়োগ নাই। আমি আমার মতো কেউ যদি, অথবা আমার ছেলের মতো কেউ যদি দর্শন করে, সে জানে আমার বাবা দামি নামি মানুষ লাইনে আছে, অথবা আমার বড় ভাই উপরে লাইনে আছে, ফাঁক ফোকরটি বের হয়ে যাব, এই ফাঁক ফোকর বন্ধ করে দিতে হবে। এই জন্য আলেম, ওলামা, সরকারি অফিসার্স, দেশের যারা রাজনীতিতে যুক্ত, বিভিন্ন যারা রাজনীতি যুক্ত, তাদেরকে নিয়ে আমাদের একটা চূড়ান্ত ফয়সালায় পৌঁছতে হবে, চূড়ান্ত ফয়সালায় পৌঁছতে হবে। আগামীকাল বন্ধ হয়ে যাবে এই সরকারি। কত দুর্ভাগ্য! বাসের উপরে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাস গেছে, কত নম্বর বাস তো জানি না, এখান থেকে সারা যায় এক নম্বর থেকে, ওকে ভিতর থেকে আসে ৩ নম্বর বোধ, ওকে গেছে নিউ মার্কেট যাতে যেতে সবাই নামিয়ে গেছে গত বছর, এর আগে। এখন মেয়ে দেখলে আমাদের মাথায় রক্ত উঠে, রক্ত উঠে। ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার, তাদের মাথার উপরে রক্ত ছুটছে, মানে এই মেয়েটাকে চুরি করে নিয়ে যাবে, অথবা দরজা বন্ধ করে দিই আর এক জায়গায় নিয়ে যাবে। হয়তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিউ মার্কেটের কাছাকাছি এলাকায় আসছে, সব নামিয়ে গেছে, এখন ও নামতে চায়, গেট বন্ধ করে দিচ্ছে, ও ধাক্কি করি চালু অবস্থায় নামিয়ে গেছে, পাটা ছিঁড়ে গেছে। কোন দেশে বাস করি? কোন দেশে আমরা বাস করি?
আসুন আমরা যারা সমাজ সচেতন, ডিফারেন্ট স্ট্যাটা অফ দি সোসাইটি, সমাজের বিভিন্ন স্তরে আমরা যারা আছি, আলেম, ওলামা, ইমাম, সমাজের নেতা, মুরব্বী, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ, আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি কমিটি গঠন করি এলাকায় এলাকায়, দর্শন যারা করে তাদের সারাসারি নাই, যার ছেলে হোক, এই ফতেহাবাদ এলাকায়, কথার কথা মাদ্রাসা এলাকায়, চৌধুরী হাট এলাকায়, আমরা যদি এরকম কমিটি গঠন করতে পারি, সবাই মিলে যে করবে তারা ধরব, সমাজ শুদ্ধ হতে বেশি দিন সময় লাগবে না। এই জন্য পলিটিক্যাল একটা কমিটমেন্ট দরকার। সরকার যেমন সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাসী যে হোক তাকে ধরতে হবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, দর্শনের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। সন্ত্রাসের, দর্শনের বিরুদ্ধে জিরো টলারেন্স নাই। এটা যদি করে সবাই মিলে যদি আমরা করি, তাহলে আমার মেয়ে, আমার মা, আমার বোন, আপনার মেয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে, শালীনভাবে চলাফেরা করতে অসুবিধা হওয়ার কথা নয়। হযরত মধ্যপ্রাচ্যের এক বিখ্যাত বুজুর্গ শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি, অনেক বড় বুজুর্গ, আল্লাহর ওলি, দরবেশ, শতাব্দীর শ্রেষ্ঠতম আল্লাহর ওলি শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি, উনি একদিন শেখ হাসান সরওয়ার্দির কাছে গেলেন। উনি একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে আমাদের কলিজার ভিতরে আল্লাহর ডর পয়দা হবে, খুশিয়ত ইলাহি। এখানে বড় ভাই আছে বলে মাপ পেয়ে গেলাম, কবরে যাওয়ার পরে মাপ নাই। তো যাওয়ার পরে একদিন পরেই সরওয়ার্দি রহমতুল্লাহ আলাই শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানিকে খেলাফত দিয়ে দিলেন, খেরকা দিলেন, পাগড়ি দিলেন, জুব্বা দিলেন, খলিফা বানিয়ে দিলেন। ওনার দরবারে আরো লোক আছে। ওনারা বলেন, হযরত আপনার দরবারে আমরা এত মাস যাবত এখানে তজকে নফস করি, জিকির আজকার করি, খলবত নশিনী এখতিয়ার করি, তো উনি আসছেন গতকাল, আজকে আপনি ওনারা খেলাফত দিলেন, হুজুর এটা তো আমরা বুঝলাম না। তখন সরওয়ার্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, বুঝবে, আমি বুঝাই দেব। তিনি 30টা মুরগি মোরগ বাজার থেকে কিনে নিয়ে এসে এক একটা ছুরি 30 জনকে দিলেন, শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি সহ প্রত্যেকে দিয়ে বলল যে এই মুরগিটা জবাই করতে হবে একা, কেউ যেন না দেখে, নজরের আড়ালে এটা জবাই করতে হবে। তো কেউ দেওয়ালের পিছনে, কেউ জঙ্গলের ভিতর যায়, কেউ অন্য জায়গায় যায়, জবাই করে নিয়ে আসে, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই দিয়ে নিয়ে আসে। শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রাহিমাহুল্লাহ জীবন্ত মুরগিটা আনি ওনারে দিয়ে বলেন, হযরত যেখানে যাই সেখানে আমার আল্লাহ, যেখানে যাই সেখানে আমার আল্লাহ, আমি তো এমন কোনো জায়গা পেলাম না কেউ যেন না দেখে, আমি তো যেখানে যাই সেখানে আল্লাহ আমারে দেখেন, এই জন্য আমি ফেরত দিলাম। তখন হযরত সরওয়ার্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখো তোমাদের তাকওয়া খোদা বিনি আর ওনার খোদা বিনি কতটুকু বেশ কম। দেখো এই দিল তৈরি করতে পারলে, দিল তৈরি করতে পারলে সন্ত্রাস, বলাৎকার, জেনা, বদমাশি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আপনি আমার পাক করেন। হযরত প্রথমে বললো যে তুমি চিন্তা করে বলো, হুজুর সহি, তুমি কি ভুল বলছো? হযরত মহিলাটা বললেন, হযরত ভুল নয়, আপনি আমার শাস্তি দেন, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না, দিল তৈরি হয়ে যাওয়ার কারণে আপনি আমার শাস্তি দিন। কেউ দেখে না, কেউ জানে না, বাট শি কনফেসড বিফোর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সে রাসূলের সামনে আসে বলেন, হুজুর আমার শাস্তি দেন।
আমার পেটে বাচ্চা আছে। হযরত বলেন, এখন যদি আমি তোমারে শাস্তি দিই, তোমার পাথর মারে আমি মেরে ফেলি, ক্যাপিটাল পানিশমেন্ট যদি দিই, তোমার পেটের বাচ্চাটাও মারা যাবে। সে তো দোষ করে নাই, তারে দুনিয়াতে আসতে দাও। কিছুদিন পরে মেয়েটা আবার আসছে। ইতিমধ্যে পালিয়ে যেতে পারতো, পালাচ্ছে না, দিল ঠিক হয়ে যাওয়ার কারণে। বাচ্চা দুনিয়াতে আসছে, কোলে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এটা আমার বাচ্চা, কিন্তু ওর বাপ ইলিগেল, ইলিজিটিমেট চাইল্ড। হযরত বলেন, এই বাচ্চাটা তোমার দুধ খায়, তোমার এখন যদি আমি মৃত্যুদণ্ড দিই, এই বাচ্চাটা দুধ থেকে মাহরুম হয়ে যাবে। দুধ খাওয়া ওয়াফাসালহু ফি আমাইন, দুধ খেতে 2 বছর লাগে, 2 বছর পরে আসে, 2 বছর পরে আবার আসছে। আল্লাহ রাসূল মৃত্যুদণ্ড কার্যকর করে দিলেন। বারবার পালিয়ে যেতে পারত, কিন্তু পারে নাই। দিল বারবার বলছে আখিরাতের শাস্তি ভোগ করতে পারবো না, দুনিয়ার শাস্তি ভোগ করতে চাই। এরকম একজন দর্শককে আল্লাহ রাসূল শাস্তি দিলেন। হযরত খালিদ ইবনে ওলীদ একটা উটের মাথা এমন ভাবে মারল যে ওর ওই মানুষটার মাথা থেকে রক্ত ছিটকে পড়ছে, এবং একটা খারাপ কমেন্ট করছে হযরত খালিদ ইবনে ওলীদ। আল্লাহ রাসূল বলেন, ইয়া খালিদ, এই মানুষটা যে তওবা করেছে, এই তওবা যদি দুনিয়াতে আমি ছিটি দিই, আর কারো তওবা করা লাগবে না। এই যে আল্লাহর কাছে তওবা করেছে, এই তওবা যদি আমি মক্কায় এভাবে ছিটি দিই, মক্কার বাসিন্দাদের আর তওবা করতে হবে না, এক তওবাই যথেষ্ট। এটা দিল তৈরি হওয়ার কারণে। আমার দিলের ভিতরে শয়তানি। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। এক লোক আসি বলে মদিনার মসজিদে, ইয়া রাসূলুল্লাহ আমার দিল চাই আমি জানা করব। সাহাবায়ে কেরাম বললেন, বসো। ওরা দড়ি বসাই দিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসো, তুমি কি বলতে চাইছিলে? বলল, হযরত আমি জানা করতে চাই। কাছে আসি, আল্লাহ রাসূল এনে বললেন, তোমার মা আছে? আছে। বোন? আছে। খালা? আছে। ফুফু? আছে। তুমি যার সাথে জানা করতে যাবে, এটা কারো মা, কারো খালা, কারো বোন, কারো ফুফু। তো তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে যদি কেউ দর্শন করে, জেনা করে, তোমার কেমন লাগবে? হযরত কেমন লাগবে মানে? আমি তো তাকে যতক্ষণ হোশ থাকবে তখন তাকে আমি তলোয়ারে কোপাতে থাকবো। হযরত বলেন, তুমি যার সাথে জানা করতে চাচ্ছ, এটা কারো বোন, কারো ফুফু, কারো খালা, কারো মা। যুবকটা বলল, হযরত কথা সত্য কথা, হুজুর আমার দোয়া করে দেন। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন নিজের হাতটা লই ছেলেটার বুকে রাখি বল, আল্লাহুম্মা তাহির কলবাহু, এই ছেলের অন্তরকে পবিত্র করে দাও। ও তাহির কলবাহু ওয়া আহসিন ফরজাহু, সোয়াত লই, সিন নয়, সোয়াত, আহসিন, শরমগাকে মজবুত করে দাও, ঘেরাও করে দাও, হিস্তা হাসিন করে দাও। ওয়া তাহির কলবাহু, অন্তরকে পরিষ্কার করে দাও, অন্তর পরিচ্ছন্ন করে দাও, অন্তরের ভিতরে যেন শয়তান না ঢুকে। এই লোকটা বলল, হযরতের দোয়ার বরকতে আমি পরবর্তী সময় বিয়ে করেছি, কিন্তু আমার মনের ভিতরে যে শয়তানি, মেয়ে লোক দেখলে জানা করতে হবে, প্রেম করতে হবে, সিডি দিতে হবে, মোবাইলে মেসেজ দিতে হবে, এ জাতীয় কুধারণা আমার মনের ভিতরে কোনোদিন জাগ্রত হয় নাই, কোনোদিন। এবং বড় আফসোস, আমাদের দেশে 2 জন জেলা প্রশাসক, ডিসি ডিপ্টি কমিশনার বললে 2 শব্দ, পাওয়ার কি? আনলিমিটেড পাওয়ার। জেলার মালিক, অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার, রেভিনিউ, এডুকেশন, এগ্রিকালচার, পিসিকালচার মানে মাছের চাষ, সবগুলোর প্রধান ডিসির অ্যাবসলিউট পাওয়ার। এবং রাষ্ট্রবিজ্ঞানে একটা প্রশ্ন আছে, একজন জেলা প্রশাসককে এত পাওয়ার দেওয়া উচিত হলো কিনা, এ জাতীয় একটা কথা আছে। এইরকম ডিসি
দিল পরিষ্কার না থাকার কারণে একজন কেরানি মিনিমাম বেতন এর একটা কেরানির প্রেমে পড়ি ডিসির মতো পথ হারাতে বাধ্য হয়েছেন। সরকারের একটা নিয়ম আছে, কোনো অফিসার যদি পদস্খলন হয়, কোনো ধরনের অপরাধের সাথে জড়িত হয়, মুহূর্তের ভিতরে সেটা তুলে নিয়ে ওএসডি করে দিয়ে, তদন্ত কমিটি করে সাসপেন্ড করে দিয়ে, না হলে গভর্নমেন্ট অফিসারদের ইজ্জত থাকবে না। একজনের জন্য 100 জনের দোষী হতে পারে না। সাথে সাথে ওনার উড্র করি। আমি ছবিটি দেখলাম, কত সুন্দরী বউ, ছবি দিয়েছে যে কত সুন্দরী বউ, প্যারাগন অফ বিউটি, কিন্তু উনি প্রেমে পড়ছেন ওনার অফিসের একজন 3rd ক্লাস কেরানি, মহিলা কেরানি, যার মাথার চুল নেই, আলগা চুল লাগানো। এখন ওনারা সাসপেন্ড করে দিয়েছেন। একজন জেলা প্রশাসক, সহজ কথা নয়। এবং আরেকজন ডিসি, নতুন ম্যাজিস্ট্রেট আসছে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, ওনার প্রেমে পড়ে গেছেন। যে কোনো মুহূর্তে আপনি গর্তের ভিতরে পড়বেন, দিল যদি পরিষ্কার করতে না পারেন, আখলাককে যদি দুরুস্ত করতে না পারেন। সুন্দরী মেয়ে দেখছে, সবেমাত্র বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আছে, ম্যাজিস্ট্রেট হয়েছে। এখন ডিসি মানে তো স্যার স্যার স্যার, আর কোনো কথা নেই, শব্দ একটাই, স্যার স্যার। তো ওনার প্রেমে পড়ে ওনারে মেসেজ দে, এই দে, ডাকে, কথা বলতে চায়, উনি বারবার দূরে থাকতে চান। পরে তিনি এস্টাবলিশমেন্ট, এগুলো পত্রিকায় আসছে, এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রিতে বললেন যে আমরা ট্রান্সফার করে দেন। পাশের জেলায় চলে গেছেন। ওখান থেকে আবার ডিসি সাহেব, অফিসার সাহেব আবারও মেসেজ দেয়। ওনার স্বামী আছে, পরবর্তী সময়ে সবগুলো মেসেজ জমা করি উনি এস্টাবলিশ মিনিস্ট্রিতে জমা দিচ্ছেন। ডিসি সাহেবকে উড্র করি, এখন সাসপেন্ডেড। আমার মতো হুজুর র্যাবে মাদি নিয়ে যান, জুব্বা গায়ে দেওয়া, মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, হাতে হ্যান্ডকাপ। আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি নেককার মানুষের পোশাক নেওয়ার কারণে আপনাদের মতো নেককার মানুষের কল্লা কাটা যায়, কল্লা কাটা যায়। গত পরশুর প্রথম আলো, ভাগ্য ভালো হেডিংটা মারাত্মক করে নাই। দর্শনের কারণে, বলাৎকারের কারণে শিক্ষক গ্রেপ্তার। একজন নয়, একজন নয়, আমার কাছে রেকর্ড আছে, রেকর্ড আছে, একজন নয়। সব জায়গায় ঢুকে গেছে এই রোগ, আল্লাহর গজব ঢুকে গেছে। হেড প্রাইমারি স্কুলের হেডমাস্টারের হাতে 5ম শ্রেণীর ছাত্রী গর্ভবতী আমার দেশে। এটা কলেজের প্রিন্সিপাল, নতুন একজন প্রবাসিকা, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ওখানে লেকচারার হচ্ছে। ওই প্রিন্সিপালের সাথে প্রবাসিকার শহীদ মিনারের পিছনে কামরা আছে, ওখানে যাই দুজনে ফুর্তি, স্থানীয় লোকেরা ধরে ল্যাংটা করে দিয়েছে দুজনকে। সাসপেন্ডেড, দুজনে সাসপেন্ডেড। দুনিয়াতেও গজব আসবে, আখিরাতেও গজব আসবে, আখিরাতেও গজব আসবে। এবং পৃথিবীতে যখন নাফরমানি, ফাহেশা, উলঙ্গপনা, বেহায়াপনা, জেনা বদমাশি এগুলো যখন ছড়াই পড়ে, আল্লাহ আযাব দি শাস্তি দেন। এই আযাবের নাম এইডস, আযাবের নাম করোনা ভাইরাস। করোনা ভাইরাস এত ছোট, একটা চাউলকে যদি চাউল 1 কোটি ভাগ করা যায়, 1 কোটি ভাগ, 1 ভাগের সমপরিমাণ একটা প্রাণী ভাইরাসের নাম কোভিড-19। চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, ইলেকট্রো মাইক্রোস্কোপ লাগে দেখার জন্য। এটা হাতে হাতে লাগে, মুখে লাগে, তারপর এখানে লাগি, গলার ভিতরে যায়, ফুসফুসে যায়, ফুসফুস অচল করে দিই। প্রাথমিক অবস্থায় অক্সিজেন দিলে চলে। এটা যখন সংক্রমিত হয়ে যায়, ভাইরাস যখন ফুসফুসকে ভালো মতো ধরে, তখন হাই ফ্লো ক্যানোলা দিতে হয়, না হলে আপনি বাঁচবেন না। আইসিইউতে যাওয়া মানে এরপরে আজরাইল, এইচডিইউ, আইসিইউ, এরপরে আজরাইল। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে পৃথিবীতে। বাংলাদেশে 6000-এর মতো মানুষ মারা গেছে। এই জন্য এটা আমরা ব্যবহার করব।
মাস্ক ব্যবহার করব, হাত সাবান দিয়ে দেবো 20 সেকেন্ড করে, এগুলো শরীয়ত সম্মত। তকি উসমানী সাহেবের ফতোয়া আছে, ফতোয়া আছে। এখন ডাক্তাররা বলতেছেন করোনা ভাইরাস এখন নাক দিয়ে ঢুকি মাথায় চলে যাচ্ছে। গরম পানি খাইলি গলার ভিতরে যদি ঢুকে, গরম পানি, গরম দুধ, লাল চা এগুলো খাইলি ওই ভাইরাসগুলো স্টোমাকে চলে যায়, ওখানে অ্যাসিডিটি, এনজাইম এগুলো থাকার কারণে ওখানে মরে যায়। কিন্তু নাক দিয়ে যদি মাথার ভিতরে ঢুকে যায় বাঁচার পথ নেই, বাঁচার পথ নেই। সারা পৃথিবী অসল, লকডাউন, লকডাউন, হোম কোয়ারেন্টাইন, গোটা পৃথিবী। আল্লাহর গজব আসি গেছে। আল্লাহর কাছে একটা দোয়া করবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়া যদি সকালে বিকালে দুপুরে রাত্রিতে পড়ি, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে হেফাজত করবেন। এরপরেও যদি আল্লাহর হুকুম হয় আপনি মারা যান, শহীদের মর্যাদা পাবেন। দোষ করে 10 জনে শাস্তি পায় 90 জনে। এরকম তাউন মহামারী, মহামারীর একটা বাংলা শব্দ আছে অতিমারী। মহামারী, অতিমারী, এপিডেমিক, প্যান্ডামিক। সাহাবী রাসূল হযরত মুআয ইবনে জাবাল অজানা রোগে মারা গেছেন। সাহাবী রাসূল হযরত আবু উবাইদা বিন জাররাহ এই রোগে মারা গেছেন। ভয়াবহ অবস্থা, বলাৎকার এবং দর্শন। দর্শন একটু চিন্তা করা দরকার, ভাবনার বিষয়, ভাবনার বিষয়। যে সমস্ত অল্প বয়স্ক ছেলে, দাড়ি নাই, গোপ নাই, এদের সাথে উঠে বসা আমরা করবো না। ব্যাগ লই, আমাদের পিছনে পিছনে শহরে যাবে না। পারতপক্ষে মুসাফা করব না, পারতপক্ষে। আর করলেও বেশি করে ধরে রাখবো না, ধরে ছাড়ি দেব। লুৎফ, ইস্তেমতা, নরম হাত বুড়ো হাতের ভিতরে ঢুকিলে একটু ভালো লাগে। এই ভালো লাগাটা কলিজার ভিতরে যে শয়তান আছে তার প্ররোচনা। ইন্না শয়তানা জাসিমুন আলা কলবি ইবনে আদম, ইন্না শয়তানা মাজরাদ দাম ইয়াজরি মাজরাদ দাম। এর ভিতরে আছে শয়তান। শয়তানকে আমরা মাথা নিচু করে ফেলবো, মাথা নিচু। ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মাথা নিচু করে ফেলবো, মাথা নিচু। সম্মানিত হাজরিন, দারুল মাআরিফ মাদ্রাসার প্রিন্সিপাল হযরত জোকসা হুজুর আমাদের উস্তাদ। এই বৃদ্ধ বয়স, 80-90 বছর বয়স, কি সুন্দর চেহারা, নূরানি। বাংলাদেশের আরবি সাহিত্যিক, কুয়েত থেকে প্রাইজ পেয়েছেন, মুহাদ্দিস, মুফতি, আদিব। উনি ছোটকালে মুশকিলিতে পড়তেন জাপুয়া মাদ্রাসায়। 14-15 বছর বয়সে তিনি পটিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছেন। একেবারে কত জমানা আগে। পটিয়া মাদ্রাসার মুফতি সাহেব হযরত আল্লামা মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি দরবেশ, সুফিয়ে বাসফা, সুফিয়ে বাসফা, সাহেবে জুহুদ ও ওয়ারা। তো হযরতের কাছে আসি, নতুন ছাত্র ভর্তি হয়েছে, উনি বুজুর্গ মানুষ, মাদ্রাসার মুতামিম, মুসাফা করতে আসছেন। হুজুর একটু চেহারার দিকে দেখে যে চেহারা সুন্দর। চেহারা সুন্দর হওয়ার তো আল্লাহর নিয়ামত। চেহারা সুন্দরের কারণে ফিতনা, মজবে ফিতনা। তখন তিনি রুমাল লই হাতের ভিতরে দিয়ে সুলতান জোক সাহেব জিদাত মালিকের সাথে এভাবে মুসাফা করছেন। সুন্দর নরম হাত যেন বুড়া মানুষের হাতের ভিতরে না লাগে, মজা যেন না লাগে, এভাবে করছেন। জোক সাহেব একথা বলে আমার সামনে কাঁদছেন। এবং সারা জীবন হযরত মুফতি সাহেবের পাগল ছিলেন আল্লামা সুলতান জোক নাদবী। এটা কিতাব লিখছেন, তাজকিরা ইয়া আজিজ। একটা অংশ আমি অনুবাদ করছি উর্দু থেকে বাংলা। এহতিয়াত, এহতিয়াত, এহতিয়াত। ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে এক লোক গেছেন কিছু মাসালা মাসাইল জানার জন্য। মাসালা মাসাইলের তাহকিক করার পর লোকটা চলে যাচ্ছে, সালাম দিই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকি বলেন, শুনো, তুমি যদি কোনোদিন আবার আমার কাছে আসো মাসালা মাসাইল জিজ্ঞাসা করার জন্য, এই ছেলেটা ব্যাগ নিয়ে আর কোনোদিন আনবে না। তখন উনি বললেন, হযরত ইয়ে তো মেরে সগে বানজে হ্যাঁ, এটা তো আমার আপন বাগিনা, দোয়া নেওয়ার জন্য আসছি। হযরত বলেন, বিলকুল সহি,
तुम दीनदार हो, पाक दामन हो, बात भी सही, কিন্তু মানুষ তোমারে সন্দেহ করবে, তো সন্দেহ করা গুনাহ। ইন্না বাযাজ জান্না ইসমুন। আমরা এই সমস্ত গুনাহ থেকে দূরে থাকবো। ভয়াবহ অবস্থা গোটা পৃথিবীতে মানুষ আছে কত? 750 কোটি। 3,50,00,000 মানুষ have gone to the grave। কবরের তলে চলে গেছে, জমির তলে চলে গেছে গুন্ডামি করি। 4 লক্ষ মানুষ, 4 কোটি মানুষ, 7.5 কোটির ভিতরে, 700 কোটির ভিতরে 4 কোটি মানুষ ইজ ওয়েটিং ফর দ্য ডেথ, ট্র্যাজিক ডেথ। মৃত্যুর জন্য অপেক্ষা করছে আরো 4 কোটি। বাংলাদেশে 13,000। কোন আল্লাহওয়ালা, কোন দরবেশ শেষ রাতে উঠি কাঁদে, হোসেনের গাহি করেনেওয়ালা, বুজুর্গানে দিনের সাথে সোহবত রাখে, কোরআন তেলাওয়াত করে। এই মানুষের এইডস হয় না, এইডস হয় গুন্ডা, এইডস হয় বদমাশের। বহু বুড়ো মানুষের হাসল খারাপ, বুড়ো গুন্ডা। সামাজিক বয়কট করতে হবে তার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন 3 ধরনের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, চেহারার দিকে চাইবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাজকিয়া করবেন না, গুনাহ মাফ করবেন না। 1 নম্বর, শেখুন জানিন, বুড়া হয়ে গেল, যারা বদমাশি ছাড়ে নাই, বুড়ো হয়ে গেছে, হাসরত ভালো হয় নাই। মালিকুল কাজ্জাব, দেশের রাজা, মন্ত্রী, চেয়ারম্যান, এই সেই লম্বা লম্বা ওয়াদা করে, এটা করে দেবো, ওটা করে দেবো, কিছু করে না। মৃত্যুর শাসক, আইলুল মুস্তাকবিরুন, ফকিরের বাচ্চা, কিছু নাই, পিছনে বারান্দা নাই, গজির তলায় চললেই, গ্রামের তলায় চললেই, কিন্তু চায়ের দোকানে আড্ডা মারে নবাব সিরাজউদ্দৌলার নাতি। এরকম করে আড্ডা মারে আইলুল মুস্তাকবির। 3 জনের সাথে, এই 3 ধরনের মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন। as-সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিসের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি। আল্লাহ তাআলা প্রতি রাতে নিচের আসমানে আসেন, সমায়ে দুনিয়া, নিচের আসমানে আসেন, অথবা আল্লাহর কুদরত আসে। প্রতি রাতে, শেষ রাতে আল্লাহ ডাক মারে, হালমিন মুস্তারজিকিন, হালমিন সাইলিন, হালমিন মুস্তাগফিরিন। সওয়াল করনে वाला है कोई, गुनाह माफ चाहने वाला है कोई, रिजिक चाहने वाला है कोई। রিজিক লাগবে কিনা, ভাত পানি লাগবে কিনা, চাকরি কারো লাগবে কিনা, কারো কোনো সওয়াল আছে কিনা, আমি দেব। ফয়ুতা দিয়া যায়গা, ইল্লা জানিয়া, গুন্ডাদের আল্লাহ দিবেন না, বদমাশদের আল্লাহ দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুন। বড় করে বলুন আমিন। এবং আমি দাবি করছি, কেন আমাদের দেশে শক্তিশালী আইন থাকার পরেও দর্শন করে কেন, বলাৎকার করে কেন, আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ থাকার কারণে, বিচারহীনতার কারণে। অতএব কঠোর শাস্তি, আইন অনুযায়ী কঠোর শাস্তি প্রয়োগ করতে হবে। বাংলাদেশে যদি চট্টগ্রাম জেলে 5 জন, ঢাকার কাশীপুরে 10 জন, সিলেটের কারাগারে 6 জন, এভাবে ঘোষণা আসে, আগামীকাল টেলিভিশনে প্রচার হবে, সংবাদপত্রে যাবে, আগামীকাল 6 জনের ফাঁসি হবে। আমরা মা বাপকে বলে দিয়েছি, তোমরা সকাল 8টায় আসে লাশ নিয়ে যাবে। এগুলো যে টেলিভিশনে দেখায়, অন্তত পক্ষে মুহূর্তের ভিতরে বাংলাদেশে দর্শন প্রবণতা বন্ধ হয়ে যাবে, কমে যাবে। আপনাদের মনে আছে এরশাদের জামানায় অ্যাসিড মৃত্যু, প্রেম করলেও রাজি নাই, অথবা কুফু মিলে না, মেয়েটাও স্বীকার করলেও অ্যাসিড মারি দিল, মুখ টুক নষ্ট করে দিল। এর সাথে টাইম করেছে, অ্যাসিড থ্রো করলেই মৃত্যুদণ্ড। এর সাথে আরেকটা কাজ করেছে, একটা ছেলে, একটা অ্যাসিড থ্রোয়ার, যাবজ্জীবন দিছি, উনি প্রেসিডেন্টের কাছে আবেদন করছেন, মাপ চাইছে যে আবার মুক্তি দাও, প্রেসিডেন্ট ওরা ফাঁসি দিয়ে দিয়েছে, ছিল যাবজ্জীবন। এই আইন কার্যকর করার সাথে সাথে, 2 সেক্টরে ফাঁসি দেওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে অ্যাসিড মারানি বন্ধ। দর্শনের ক্ষেত্রেও যদি
এই যে মহিলা, আমার মা, আমার বোন, আমার মেয়ে, কি হলো? কি হলো? আমি মালয়েশিয়ার একটা জায়গার নাম লঙ্কাবি, 2 ঘন্টা বিমানে করে যাইতে হয় কুয়ালালামপুর, 1.5 ঘন্টা। রাত 12টায় আমার বিবি, আমি, আমার ছেলে একটা লেকের কিনারে ঠান্ডা বাতাসের ভিতরে বসে ওই নাস্তা করতেছি আর কি, হাতে নাস্তা। বহু মেয়ে বিদেশি, দেশি বিদেশি হাঁটতেছে। তো আমার এক বন্ধু আছে, আমি তারা যে কোন থাকেন ওখানে জিজ্ঞাসা করলাম যে এত গভীর রাতে মেয়েরা একা একে হাঁটে, বাজার করে, ওইটা খায়, এটা করে, তো এদেরকে দড়ি নিয়ে যায় না, চুরি করে জঙ্গলের ভিতরে ঢুকায় না? পাশে জঙ্গল আছে, বলবো না, এটা ট্র্যাডিশন। সব জায়গায় ক্যামেরা বসানো আছে, ক্যামেরার পিছনে পুলিশ আছে, ধরলেই 12টা বাজাই দেবে এদেশে। এই জন্য নিরাপত্তা, এরকম সিস্টেম আমার দেশেও করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সবচেয়ে আইন তো আছে, আইনের প্রয়োগ যেমন চাই, দিলও ঠিক করতে হবে। গোড়া এখানে, গোড়া এখানে। এগুলো বুজুর্গানি দ্বীনের দরবারে আসা দাওয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আজান হবে। মাঠের উত্তর পাশে এবং পূর্ব পাশে উপস্থিত ব্যবস্থা রয়েছে। আমরা খুব দ্রুত উপস্থিত আসে কাতার বন্ধ হয়ে পড়ি।